আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা গাছের মধ্যে বাড়ির পাশে আল্লাহর নিয়ামত দ্বারা পরিপূর্ণ অসংখ্য আম ধরেছে। তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে? এটাও কিন্তু ছোট কাঁঠাল গাছ, এবছর ফল হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে আল্লাহর কোনো রিজিকের সমস্যা হয় না। এগুলো হচ্ছে কাগজি লেবু, খুবই মাশাআল্লাহ সুন্দর করে ধরেছে। এগুলো ডালিম, মাশাআল্লাহ এগুলো সুন্দর দেখা যাচ্ছে। পেঁপে বাড়ির সামনে, পেয়ারাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আমার একদম ঘরের সামনে। বলে সবগুলো আমার নিজের হাতে রোপণ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রিজিক, শুকরিয়া আল্লাহর দরবারে। আনারস আমার নিজের হাতে রোপণ করা। বেগুন আলহামদুলিল্লাহ ধরতেছে, কয়েকটা ধরছে। করলা ধরতেছে। বর্ষার দিনে কুমড়া গাছ রোপণ করেছি চোখের মাধ্যমে। সব সময় সবজি করা যায়, ইচ্ছা করলে উপায় হয়। এগুলো নিজের ইচ্ছা দিন, আল্লাহর নিয়ামত। বাড়ির আঙ্গিনায় সকলেই কিছু না কিছু করা উচিত বাজার স্থিতিশীল রাখার জন্য। আল্লাহ দিবে, চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে নিয়ামতের অভাব নেই। এটা হচ্ছে আপনার শশা গাছ, এটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এটা পুঁই শাক বাড়ির পাশে ধরছে, মাশাআল্লাহ অনেক সময় খাই। এটা হচ্ছে ধুন্দুল গাছ। এটা লাউ গাছ, অনেকে বলে বর্ষাকালে হয় না। লাউ গাছ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। এই দেখেন একটা করা আসছে, লাউ গাছ রোপণ করেছি। এগুলা ডেটর গাছ মাশাআল্লাহ বড় হইতেছে। আমার রোপণকৃত ফুল গাছের মধ্যে অসংখ্য ফুল আসছে মাশাআল্লাহ। এক কথায় পত্র পল্লবে সুশোভিত, মাশাআল্লাহ খুব মনোমুগ্ধকর পরিবেশ। এটা হচ্ছে কাঁঠাল, পুকুরের পিছনে মাশাআল্লাহ ধরছে অনেক। আপনাদের সকলের দাওয়াত। কলা নতুন চারা করা আসতেছে।